ফের আলোচনায় সামাজিক মাধ্যমের আলোচিত দুই মুখ বারিশা হক ও রুবায়েত ফাতেমা তনি। দুজনেই ভিন্ন ভিন্ন কারণে সামাজিক মাধ্যমগুলোতে পরিচিত। সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড প্রমোটার হিসেবে বেশ জনপ্রিয় বারিশা হক। লাইভ সেশন নিয়ে 1.3k ভিউয়ার্স জয়েন হয়ে গেছে রাইট নাও। ইদুর মুখীরা সব কই 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 তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান। আর সেই জনপ্রিয়তার জন্যই ব্র্যান্ড প্রমোশনের জন্য মোটা অঙ্কের টাকাও নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সবসময় একটা বড় অংশ দর্শক দেখেন বারিশা হকের নানা কন্টেন্ট। অপরদিকে রুবায়েত ফাতেমা তনি সোশ্যাল মিডিয়ার একজন আলোচিত উদ্যোক্তা, যিনি অনলাইন শপ থেকে তার ব্যবসার পরিধি বাড়িয়ে গুলশানের পুলিশ প্লাজা সহ একাধিক স্থানে শোরুম ও রেস্টুরেন্ট দিয়েছেন। নিজের থেকে বয়সে অনেক বড় একজনকে বিয়ে করে আলোচিত হন সোশ্যাল মিডিয়ায়। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় সবসময় একটা বড় অংশের দর্শক ধরে রাখছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এত বিশাল দর্শকদের আগ্রহে থাকা দুই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যখন সামাজিক মাধ্যমে বিবাদে জড়ান, ওজন কমতাছে আবার ওজন কমতাছে আবার আমি দুধ খাই চা খাই আমার ওজন কমতাছে, তখন সোশ্যাল মিডিয়ায় যে ঝড় বয়ে যাওয়ার কথা ঠিক তেমনটাই ঘটছে বর্তমানের নেট দুনিয়ায়। না জেনে কেন পোস্ট করেন আপনারা? সাহস অনেক বেড়ে গেছে সবার। একটি ব্র্যান্ডের ফটোশুট ঘিরে তনি গণমাধ্যমে অভিযোগ করেন বারিশা হকের বিরুদ্ধে। এর পরপরই উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক মাধ্যম। একে অপরকে উদ্দেশ্য করে নানা ভিডিও বার্তা প্রকাশ করতে থাকে তনি ও বারিশা। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ, পাল্টাপাল্টি প্রেস কনফারেন্স করা ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও একে অপরকে নানা দোষারোপ, এমনকি অঙ্গভঙ্গি পর্যন্ত করেছেন। আমাদেরকে তো আমরা তো সার্কাসের দোকান না যে কেউ আমার টাকা দিয়ে ভাড়া দিবে আর দেখো এটা সুন্দর। ও মাই গড, এখানে আসে। তাদের এইসব কীর্তি বিনোদনের অংশ হিসেবেই দেখছেন দর্শকরা। আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আরে ফকিন্নি, তুই তো ভুইলা গেছিস, তোরে 2 দিন আগে আমি টাকা দিয়ে কিনাই না আমার এই শোরুমে লাইভ করাইছি। যা দেখতে অনলাইনে মুখিয়ে থাকছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।